ওকে, ফার্স্ট অফ অল টাইমটা দেখো, পুরো 1:45, মানে অলমোস্ট 2 বাজে। লেট মি কিপ মাই ফোন হিয়ার। ওকে, তো যেমনটাকে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি যে আমি এখন ফ্যাট লস করার চেষ্টা করছি, প্রপার ডায়েট নিচ্ছি, জিমে গিয়ে এক্সারসাইজ করছি, প্রত্যেক দিন 10,000 স্টেপ কার্ডিও মানে হাঁটছি, সব কিছু অন পয়েন্ট চলছে। বাট যদি আমি রাতে প্রপার ঘুম না নিই, আমার বডি যদি রিকভারি না হয় প্রপার, কারণ প্রত্যেক দিন আমি পুরো একদম একটা হার্ডওয়ার্ক প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এক্সারসাইজ করছি, ডায়েট করছি, কার্ডিও করছি, কাজ করছি, সব কিছু ম্যানেজ করে আমার বডি, আমার মাইন্ড, আমার মেন্টাল হেলথ সব কিছু প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। তো আমি যদি রাতে প্রপার ঘুমটা না নিই, তাহলে আমি যে গোলটা রেখেছি যে 75 কেজি বডি ওয়েট অ্যাচিভ করব, সেটা কীভাবে করব, সেটা তো ডিলে হবে। বাট কিছু করার নেই, আজকে আমি বাধ্য হয়ে রাত জাগছি, কারণ লাস্ট উইক থেকে আমার কাজের চাপ একটু বেড়েছে। যদিও আমি আমার এই কাজের চাপ বলবো না, আমি বলবো এটা আমার ভগবানের আমার উপরে ব্লেসিংস। কারণ আমি এটা বিশ্বাস করি যে মানুষের জীবনে কাজের চাপ থাকা খুব জরুরি। কারণ কাজের চাপ থাকলে, যেই প্রফেশনে থাকুক না কেন, কাজের চাপ থাকলে মানুষ ভালো থাকে। হ্যাঁ, অবশ্যই টায়ার্ড হয়, একটু বেশি কষ্ট করতে হয়, মেন্টালি একটু টায়ার্ড হয়ে যায়, বাট জীবনে শান্তি থাকে, নেগেটিভিটি দূরে থাকে, এটা আমি বিশ্বাস করি। আর আমি এটাকে ব্লেসিংস মনে করি কাজের চাপটাকে, কারণ বহুদিন বেকার থেকেছি, তো মানে বহুদিন বেরোজগারি জীবনটা দেখেছি আমি, বেকার জীবনটা দেখেছি আমি। তো এখন আমার এই কাজের চাপটাকে আমি ব্লেসিংস মনে করি। এনিওয়ে, দ্যাটস আমি টপিকের বাইরে চলে যাচ্ছি। তো আমি এই যে রাত জাগছি, কিছু করার নেই, একটু কাজ বেশি হয়েছে বলে। অ্যাকচুয়ালি গত সপ্তাহ থেকে না, আমি যেই ক্লায়েন্টগুলোর, বাই দ্য ওয়ে আমি ওয়েডিং ভিডিও এডিট করি, তো যেই ক্লায়েন্টগুলোর কাজ আমি করছি তারা প্রত্যেকেই আমাকে টাইম লিমিট দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে আমাকে ভিডিও করে দিতে হবে। যেরকম আজকে আমাকে 2জনকে ভিডিও ডেলিভারি করতে হবে, 2জনেরই আজকেই দরকার। আজকে সানডে, মানে 12টার পর সানডে হয়ে গেছে, মানে শনিবার দিন 2জনেরই দরকার ছিল, 2জনেরই ভিডিও দিতে হবে। আমি একজনের দিতে পেরেছি, আরেকজনের দিতে পারিনি, এখনও জেগে আছি, কতক্ষণ জাগতে হবে আমি জানি না। তো এটাই আর কি, মানে আমি ছাড়ছি না, আমি ধরে রাখার চেষ্টা করছি। দেখো, জিম, এক্সারসাইজ করা, ফিটনেস ব্যাপারটা আমার ভালোবাসার জায়গা। কাজ করছি বলে কাজ তো করতেই হবে, প্রত্যেককেই কাজ করতে হবে, কাজ না করলে কী করবে। তো কাজের মাঝখানেও আমি আমার ফিটনেসের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করি, কারণ আমি ফিটনেসের দিকটাকে প্রচণ্ড ভালোবাসি। আমি জিম করে, এই ডায়েট ফাইট একটু করে, একটু ফিটনেস নিয়ে থাকতে খুব ভালোবাসি এবং ভালো থাকিও। তো সেই কারণে আমি সব কিছুর সাথে ফিটনেসটাকেও ধরে রাখার চেষ্টা করি, যাতে ছেড়ে না যায়, সেটা সবসময় চেষ্টা করতে থাকি। বাট এইরকমই মাঝে মধ্যে কাজের চাপ বাড়লে, কাজ একটু বেশি এলে একটু তো হ্যাম্পার হয় আমার ফিটনেসের দিকটা। যেরকম এই গত সপ্তাহে হ্যাম্পার হয়েছে আমার, 2 দিন কার্ডিও মিস হয়েছে, একদিন জিমে ওয়েট ট্রেনিং মিস হয়েছে, আর কালকে তো জিম আর কার্ডিও দুটোই মিস হয়ে গেছে। বাট তারপরেও আমি করতে থাকি, করার চেষ্টা অ্যাটলিস্ট করি। বাট ঠিক আছে, এক আধ দিন হ্যাম্পার হয়, ফিটনেসের দিকটা একটু খামতি হয়ে যায় কাজের জন্য। বাট আমি ছেড়ে দিই না, কারণ দুটোকেই ম্যানেজ করে চলতে হবে। দুটোকে ম্যানেজ করে চললেই আমি ভালো থাকতে পারবো। আর আমি মনে করি নিজের কাজের সাথে সাথে আমাদের প্রত্যেকেরই একটা ভালোবাসার দিক থাকে, যে আমরা যেটা করতে ভালোবাসি সেটাকেও ধরে রাখা দরকার। আমার জন্য এই মুহূর্তে আরও অনেক কিছু ছিল যেগুলো ছাড়া হয়ে গেছে, বাট একটাই জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে এই ফিটনেস, সেটা হচ্ছে জিম করা, ডায়েট করা, এই সব কিছু আর কি। তো সেটাকে আমি ধরে রাখার চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি নিজেকে কোনো এক্সকিউজের সুযোগ না দিতে। আমি একদম প্রপার ব্যালেন্স করে চলার চেষ্টা করি, বাট মাঝে মধ্যে গণ্ডগোল হয়। তো মোরাল অফ দ্য স্টোরি এইটাই, যে জীবনে কাজ আর নিজের ভালোবাসার জিনিসগুলোকে ব্যালেন্স করেই চলতে হবে। আর ফিটনেসটা খুব গুরুত্বপূর্ণ, সেটাকেও ধরে রাখতে হবে। অ্যান্ড আমি এখন কাজ করতে করতে ভাবছি, আমার মাথায় এইটাই চলছে যে এই যে আজকে আমি রাত জাগছি, এটা আমাকে ডেফিনেটলি সোমবার দিন যখন জিমে যাব হ্যাম্পার করবে। কারণ রাতে আমি কতক্ষণ ঘুমাবো জানি না, কারণ কালকে সকালে আমাকে 9টার সময় উঠে আমার কম্পিউটারটা ফরম্যাট করতে যেতে হবে, কারণ কম্পিউটারটা একটু ডিস্টার্ব করছে, বহুদিন হয়ে গেল কাজ করে, এবার একটু ফরম্যাট করে একটু করতে হবে, চাপ পড়ছে কম্পিউটারটার উপরে। তো সেটাও করতে যেতে হবে সকালে। তো এটা শেষ হলে আমি গিয়ে ঘুমাবো, কতক্ষণ ঘুমাবো আমি জানি না। তো দিস ইজ দ্য লাইফ। এই স্ট্রাগলটা, এই লড়াইটা তো করতেই হবে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি কিন্তু এই প্রসেসটা এনজয় করছি। এই যে একটা জীবনটা যে একটা পেশাপেশির মধ্যে চলছে, কাজও করতে হবে, নিজের ভালোবাসার জিনিসগুলো ধরেও রাখতে হবে, নিজের যে জিনিসটার প্রতি একটু আগ্রহ আছে সেটাকেও ধরে রাখতে হবে, দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। এই যে জীবনের একটা ধকল, আপ অ্যান্ড ডাউনস, আর একটা যে স্ট্রাগল,
এগুলোর মধ্যে মজাও আছে, এনজয় করতে হবে, অ্যান্ড ট্রাস্ট মি আই এম এনজয়িং দিস।